হরে কৃষ্ণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভগবান আপনাদেরকে কৃপা করুক যে আপনারা ভালো থাকেন। তা আজকে আমরা যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হলো উৎপন্ন একাদশীর মাহাত্ম্য সম্পর্কে কিছু আলোচনা। তো এই উৎপন্ন একাদশী কবে হচ্ছে, কয় তারিখে হচ্ছে, কোন মাসে হচ্ছে, এটা আপনাদেরকে আমাদের বিশেষ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা করছি। আপনারা কৃপা রাখবেন। যদি এই একাদশী মাহাত্ম্য সম্পর্কে আপনাদের ভালো লেগে থাকে এবং সেটা ধর্মমূলক বস্তু এবং এই একাদশীটা সনাতন ধর্মীয় বা হিন্দু ধর্মের মধ্যে প্রচলিত, এটা আমাদের সংবিধান, এই সংবিধানগুলো আমাদের মেনে চলতে হবে। এইটাই আপনাদের কাছে আমার নিবেদন থাকলো। আপনারা সকলেই অন্য লোকের সাথেও শেয়ার করবেন। আপনারা তো করবেনই, তো কিভাবে করবেন নিশ্চয়ই আপনাদের কিছু না কিছু জানা আছে। তৎসঙ্গে আবার আমি জানাই দিচ্ছি, সেটা একাদশীর সম্পর্কে আপনাদেরকে আবার বলছি। একাদশী যেদিন হচ্ছে সেদিন তার আগের দিন আপনারা নিরামিষ খাবেন এবং একাদশীর দিন তো উপবাসেই থাকবে। তারপরের দিন যখন পারণ হবে তখন আবার নিরামিষই সেবা করবেন যারা আমিষভুক্ত। আর যারা নিরামিষভুক্ত তারা অবশ্যই তো নিরামিষ আহার সারাটি বৎসরের মধ্যেই হবে। আপনারা কৃপা করে করবেন। তো উৎপন্ন একাদশী কবে হচ্ছে, এই উৎপন্ন একাদশীর সম্বন্ধে আপনাদের কাছে পৌঁছাবো। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন কৃপা করে। তো আমি এখন মূল তত্ত্বে যাচ্ছি একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। যুধিষ্ঠির বলিলেন শ্রীকৃষ্ণ ভগবানকে, হে দেব, গৌণ চান্দ্র অগ্রহায়ণের পুণ্যব্রতা কৃষ্ণ একাদশী কেন উৎপন্ন নামে কথিত হন? এ কথাটা বলছিল, কেন উৎপন্ন নামে বলা হলো, কি জন্যই বা তিনি পবিত্র ও দেবগণের প্রিয়া ইয়া জানিতে কৌতূহল জন্মিয়েছে। আপনি কৃপাপূর্বক বর্ণন করো। শ্রী ভগবান বললেন, আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিগণকে অনন্ত বর প্রদান করিয়াছি। হে ভদ্রে, তুমি তোমার মনমতো বর প্রার্থনা করো। কি বর চাইলেন? তাহার সুরগণের পক্ষে দুর্লভ হইল আমি তোমাকে প্রদান করিব, ইহাতে কোনো সংশয় নাই। শ্রী একাদশী বলিলেন, হে জনার্দন, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হইয়া থাকেন তবে ত্রিসত্য প্রতিজ্ঞা করে আমি নিশ্চয়ই বর প্রার্থনা করব। ভগবান কহিলেন, তোমার নিকট ত্রিসত্য করিলাম যে প্রার্থিত বর অবশ্যই প্রদান করব, ইহাতে অন্যথা করিব না। একাদশী বলিলেন, হে দেবেশ, ত্রিভুবনের মধ্যে চতুর্যুগ ব্যাপী সমস্ত তীর্থস্থানে আমার এরূপ বৈশিষ্ট্য স্থাপন করুন, যাহাতে আমি সর্বপ্রধান, সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়িনী রূপে আপনার অনুগ্রহে পরম পূজ্য হইতে পারি। এটা আপনার কাছে আমার বর প্রার্থনা। হে জনার্দন, আপনি প্রতি ভক্তিবশত যাহারা শ্রদ্ধা সহকারে আমার অর্থাৎ উৎপন্ন একাদশীর উপবাস করিবে তাহাদের সর্বসিদ্ধি লাভ হইবে, এই বর প্রদান করুন, তাহা হইলেই আমি সন্তুষ্ট হইব। ভগবানকে নিবেদন করলেন, যে ব্যক্তি নিরম্ব উপবাস কিংবা নক্ত ও একভুক্ত রূপ ব্রত পালন করবে তার ধর্ম অর্থ কামমোক্ষ লাভ হইবে, এই বড় প্রদান করুন। এবার ভগবান কি বলছে শুনুন। শ্রী ভগবান বললেন, হে কল্যাণী, তুমি যে বর প্রার্থনা করিয়েছ তোমার ব্রত পালনকারীরা সমস্তই লাভ করতে পারবে। আমি তোমাকে বর প্রদান করিলাম, তুমি যাহা চাইলে আমি সম্পূর্ণরূপে ভক্তদের উপর প্রদান করিব। একাদশী বলিলেন, হে প্রভু, এ জগতে যাহার
যাহারা আমার ভক্ত এবং যাহারা কার্তিকেয় ভক্ত অর্থাৎ কার্তিক ব্রতকারী, তাহারা ত্রিলোকে চতুর্যুগব্যাপী বিখ্যাত হোক। ভগবান তাদেরকে সকলকে কৃপা করলেন যে সবাই শ্রী ভগবান কহিলেন, তোমাকে আমি আমার শক্তি বলিয়া মনে করিব, সুতরাং তোমার ব্রতচারণকারী সকলেই আমার পূজা অবশ্যই করবে, ইহার ফলে তাহারা মোক্ষ প্রাপ্ত হইবে। তৃতীয়া, অষ্টমী, নবমী, চতুর্দশী এবং বিশেষত একাদশী তিথি হরিপ্রিয় নামে বিখ্যাত। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরমা গতিদান এবং সর্বসিদ্ধেশ্বর প্রদান করিতে সমর্থ হইবে। সকলকেই তুমি কৃপা করতে পারবে, সকলেই তোমার এই ব্রত পালন করবে। শ্রীকৃষ্ণ বলিলেন, হে কুন্তিসুত, বিষ্ণু উৎপন্না একাদশীকে ত্রিসত্যপূর্বক বরদান করিয়া অন্তর্হিত হইলেন। ভগবান ত্রিসত্য করে বরদান দিয়ে তিনি কি করলেন? অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রে ভক্তিপরায়ণ হইয়া এই উৎপন্ন একাদশীর উৎপত্তি কথা শ্রবণ করিবেন এবং এই উৎপন্ন একাদশী ব্রত শ্রবণ করিলে বা কীর্তন করিলে রাষ্ট্র যজ্ঞের ফল সমফল লাভ হইবে। তো আপনারা সকলেই এই ব্রতগুলো পালন অবশ্যই করবেন। তো এবার ব্রতের দিন ধারণ করা হচ্ছে 10ই অগ্রহায়ণ 1431 শকাব্দে 26শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দে মঙ্গলবার উৎপন্না একাদশীর ব্রত উপবাস মনে রাখবেন। এবং 11ই অগ্রহায়ণ 1431 শকাব্দে 27শে নভেম্বর 2024 বুধবার 10:28 গতে উৎপন্না একাদশীর পালন করিতে হইবে। কারণ পালনের সময়টা আপনারা ঠিক মনোমতভাবে বুঝে পাঞ্জিপুতি দেখে আপনারা করবেন। কারণ এখানে আমি বলছি, হয়তো স্মরণ না থাকতে পারে, কিন্তু আপনারা করবেন। আমি আবার বলছি, 10ই অগ্রহায়ণ 1431 শকাব্দে 26শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দে মঙ্গলবার উৎপন্না একাদশী ব্রত উপবাস এবং 11ই অগ্রহায়ণ 1431 শকাব্দে 27শে নভেম্বর 2024 বুধবার 10:28 গতে উৎপন্না একাদশীর ব্রতের পালন। আপনারা কৃপা করে এই ব্রতগুলো করবেন এবং ব্রতগুলো শেয়ার করবেন, অন্যজনকেও বলবেন যে এটা আমাদের সনাতন ধর্মের করতে হবে, বা এই ধর্মমূলক বস্তুগুলো যদি আমরা ধরে না রাখি তাহলে পরের জেনারেশনটা যেটা আসবে সেটা কিন্তু আর ধরে রাখার মতো কোনো ব্যবস্থাপন্ন করতে পারবে না। তাই আপনাদেরকেও আমি বলছি যে আপনারা করে যাবেন। আপনি করেন, আপনার বাড়ির লোক করুক, সকলেই করুন, বাচ্চার থেকে 80 বছর বৃদ্ধ পর্যন্ত করুক। বাচ্চাদেরকে অভ্যাস করান, সকলেই করতে হবে। আর যারা আমিষ ভক্ত তারা আগের দিন নিরামিষ খাবে, পরের দিন একাদশী ব্রত চলছে, তারপরের দিন পালন হচ্ছে, সেদিনও নিরামিষ খাবেন। কোনো অসুবিধা হবে না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গই আপনাদের ফল লাভ হবে, এটা জেনে রাখবেন। নিতাই গৌর, হরিবোল হরিবোল।